Assalamualaikum, dear students. You are welcome to South Ballapur High School and College online class. Today's class presenter I am Abdul Alim, assistant teacher, South Ballapur High School and College, Sagolna, Feni. I shall discuss with you about transformation of sentences part 7. Today also I am going to start the same topic because my previous class was incomplete. আজকেও আমি এই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড এবং সিম্পল করব এরকম একটি রুল এখানে আমরা দেখতে পাচ্ছি যে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ডে কনভার্ট করব। তো সো দ্যাটের বাংলা অর্থটা আমি আগে বলে দিই। সো দ্যাট হচ্ছে যাতে বা যে জন্য। তো সো দ্যাটের আগের ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে আমরা ক্যান বসাবো, আর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় বা পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড বসাবো। তো এখন আমরা এই এক্সাম্পলগুলো একটু দেখে নিই। তো দেখো সো দ্যাট যুক্ত একটি সেন্টেন্স আমি এখানে দিয়েছি। দেখো হি ওয়ার্কস হার্ড, তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এটা হচ্ছে স্বাধীন ক্লজ, এটা স্বাধীন ক্লজ, স্বাধীন ক্লজ। কারণ এটা দ্বারা সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ বা সম্পূর্ণ হচ্ছে, এখানে কোনো সমস্যা আমরা দেখছি না। সো দ্যাট যাতে হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তো এটা আসলে তাহলে কি হয় প্রশ্ন আছে, এজন্য এটা অধীন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো একে আমরা যখন সিম্পল করব তাহলে আমরা আগে লিখে রাখবো। দেখো আগে লিখে ফেলবো স্বাধীন ক্লজটি। তো আমরা এখানে দেখছি হি ওয়ার্কস হার্ড, এটা হচ্ছে স্বাধীন ক্লজ। তো স্বাধীন ক্লজটি আমরা লিখব হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। তারপরে দেখো যে টু লিখবো অথবা ইন অর্ডার টু, টু অথবা ইন অর্ডার টু। তো বলে দেই টু হচ্ছে তে আর ইন অর্ডার টু হচ্ছে উদ্দেশ্যে। তো এর দুইটা যে কোনো একটি ব্যবহার করলে হবে। তো তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। তো আমরা এখানে দেখো হার্ড টু, তো আমরা এখন সাবঅর্ডিনেট ক্লজে দেখো যে ভার্বের বেস ফর্ম হচ্ছে প্রসপার। তো প্রসপার টু প্রসপার ইন লাইফ, অর্থাৎ জীবন উন্নতি করার জন্য সে কঠোর পরিশ্রম করে। তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের অর্থ হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যখন কম্পাউন্ড করব তখন দেখো এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির। তো আমরা এর আগে করেছি যে দুইটা স্বাধীন ক্লজের মাঝখানে অ্যান্ড দিলেই কম্পাউন্ড করা যেত। তো এখানে দেখো যে স্বাধীন ক্লজটি তো আমরা লিখবই শেষে, তো অ্যান্ডও বসাবো, তবে এর আগে আমরা অধীন ক্লজটিকে স্বাধীন ক্লজ করে নিব। তো সেটা করার জন্য আমরা দেখো সাবজেক্টটি বসাবো, অধীন ক্লজের সাবজেক্টটি বসাবো। তারপরে হচ্ছে যদি এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়ান্টস টু, থার্ড পারসন সিঙ্গুলার যদি না হয় তাহলে ওয়ান্ট টু, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা ওয়ান্টেড টু বসাবো। তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো আমরা এখন একটু দেখো যে এখানে অধীন ক্লজ হচ্ছে সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, তাহলে এখানে সাবজেক্ট। আর এই সেন্টেন্সের দেখো যে স্বাধীন ক্লজটার সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে আছে। তো তাহলে আমরা দেখো সাবজেক্টটি বসাবো হি ওয়ান্টস টু, এই হি হওয়ার কারণে ওয়ান্টস টু। তাহলে দেখো যে আমরা অধীন ক্লজটাকে যেহেতু স্বাধীন ক্লজ করব তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো এরপরে ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম হচ্ছে প্রসপার। তারপরে দেখো অবজেক্টটা বসিয়ে দিব ইন লাইফ। মাঝখানে আমরা বসাবো অ্যান্ড। এখানে অ্যান্ড সো বসানো যায়, অর্থাৎ যে কারণে বা যে জন্য। তো এরপরে আমরা স্বাধীন ক্লজটি লিখে দিব। স্বাধীন ক্লজ হচ্ছে হি ওয়ার্কস হার্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি, তাহলে বিষয়টা আরো তোমরা সহজে বুঝে ফেলবে। তো আরেকটি এক্সাম্পল আমি দিয়েছি, দেখো সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, যে ইউ রিড মোর, তুমি বেশি বেশি পড়ো, সো দ্যাট যাতে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি একটি ভালো ফলাফল
করতে পারো। তো এটাকে আমরা এখানে আমরা দেখছি যে দেখো যে ইউ রিড মোর, তুমি বেশি বেশি পড়ো। তাহলে আমরা তুমি বেশি বেশি পড়ো এই সেন্টেন্সটা দেখো যে স্বাধীন ক্লজের জন্য যে এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ বা সম্পূর্ণ হচ্ছে। আর যদি আমরা পরের অংশটা বলি এটাকে বাদ দিয়ে, তাহলে দেখো সো দ্যাট, যাতে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, যাতে সে ভালো ফলাফল করতে পারে। তো প্রশ্ন আছে কিভাবে, কেন এরকম প্রশ্ন আসে, এজন্যই এটা হচ্ছে অধীন ক্লজ। তাহলে এখানে স্বাধীন ক্লজ ইউ রিড মোর। তো আমরা এই সোডার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় আমরা স্বাধীন ক্লজটি আগে লিখব। তো স্বাধীন ক্লজ দেখো এখানে ইউ রিড মোর, ইউ রিড মোর, তারপরে আমরা টু অর্থাৎ টু অথবা ইন অর্ডার টু, টু হচ্ছে তে আর ইন অর্ডার টু হচ্ছে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে। তাহলে আমরা এখানে ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। দেখো ইন অর্ডার, অর্ডার, ইন অর্ডার টু, তারপরে আমরা কি করব, ভার্বের বেস ফর্মটি বসাবো। তো ভার্বের বেস ফর্ম দেখো এখানে মেক, মেক, মেক বসাবো, তারপরে অবজেক্টটি বসিয়ে দেব। তাহলে এ গুড রেজাল্ট, অর্থাৎ ভালো ফলাফলের জন্য, ভালো ফলাফলের উদ্দেশ্যে সে বেশি বেশি পড়াশোনা করে, বেশি বেশি পড়ে। তো তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এখন কম্পাউন্ড করার জন্য দেখো প্রথমে আমাদের অধীন ক্লজটা কি, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা স্বাধীন করে নিব। তো সাবঅর্ডিনেট ক্লজ এখানে দেখো সো দ্যাট ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, অর্থাৎ যাতে সে ভালো ফলাফল করতে পারে। তো এটাকে আমরা তাহলে এর সাবজেক্ট দেখো যে আমরা ইউ বসাবো, ইউ, তারপর আমরা দেখতে পাচ্ছি ইউ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নয়, এই কারণে আমরা ওয়ান্টস টু না বসিয়ে ওয়ান টু, ওয়ান টু, তারপরে ভার্বের বেস ফর্ম বসাবো মেক, 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 তারপর অবজেক্ট এ গুড, গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট। তারপরে আমরা কি বসাবো, এন্ড বসাবো, বা এন্ড সো আমরা এখানে বসাতে পারি, অর্থাৎ যে জন্য বা যে কারণে। তাহলে এন্ড, এন্ড ইউ, ইউ রিড মোর, অর্থাৎ এটার বাংলা হয় যে তুমি ভালো ফলাফল করতে চাও এবং তুমি কঠোর, তুমি বেশি বেশি পড়ো। তুমি ভালো ফলাফল করতে চাও, সেই জন্য অ্যান্ড সো তাই ইউ রিড মোর, তুমি বেশি বেশি পড়ো। তো দেখো আমরা আরেকটি এক্সাম্পল আমরা এখানে দেখছি, এটা আমরা দেখি। দেখো শি গেভ মি এ বুক, অর্থাৎ সে আমাকে একটি বই দিল, সে আমাকে একটি বই দিল। এই সেন্টেন্সের অর্থ দেখো যে হচ্ছে পরিপূর্ণ, কারণ সে আমাকে বই দিল, এটাতে আর কোনো প্রশ্ন থাকছে না, এটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে। তো এই কারণে এটা হচ্ছে স্বাধীন ক্লজ, এটা শি গেভ মি এ বুক, এটা হচ্ছে স্বাধীন ক্লজ। তারপর দেখো সো দ্যাট, যাতে শি কুড রিটার্ন ইট, যাতে সেটা ফেরত নিতে পারে। তো তাহলে আমরা সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য দেখো যে প্রথমেই আমাদের স্বাধীন ক্লজটি বসাতে হবে। তো এখানে স্বাধীন ক্লজ আছে শি গেভ মি, শি গেভ মি, শি গেভ মি এ বুক। তো আমরা দেখছি এই সেন্টেন্সটি গেভ যেহেতু ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে। তো এই কারণেই দেখো যে সো দ্যাটের পরে হচ্ছে ক্যান না বসে কুড বসেছে। তাহলে আমরা এখানে দেখো যে এখন আমরা লিখব, তবে আমরা এই ওয়ার্ডটির অবশ্যই আমরা প্রেজেন্ট, দেখো কুড এর পরে রিটার্নটি, তাহলে আমরা লিখব যে শি গেভ মি এ বুক টু রিটার্ন, রিটার্ন ইট, অর্থাৎ সে আমাকে একটি বই দিয়েছিল যাতে সেটা ফেরত পায় বা ফেরত পেতে আমাকে সে একটি বই দিয়েছিল। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড যখন করব তখন দেখো যে এটা দেখতে পাচ্ছি আমরা গেভ হচ্ছে ভি টু, তাহলে আমরা সাবজেক্টটি বসাবো এবং তারপরে হচ্ছে
ওয়ান্টস বা ওয়ান্ট টু না বসিয়ে ওয়ান্টেড টু বসাতে হবে। তাহলে সাবজেক্ট এখানে দেখো শি 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 ওয়ান্টেড টু, তারপরে আমাদের বসাতে হবে ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম হচ্ছে রিটার্ন, তারপরে অবজেক্ট রিটার্ন ইট, অ্যান্ড সো আমরা বসাতে পারি। আগে আমি বলেছি যে অ্যান্ড সো বসানো যায়। অ্যান্ড সো she gave me a book। আমরা স্বাধীন ক্লজটি বসিয়ে দিলাম। তাহলে একটা she wanted to return it, সে এটা ফেরত পেতে চেয়েছিল, যাতে করে যেন এ কারণে যে she gave me a book, সে আমাকে বই দিয়েছিল। তাহলে সে এটা ফেরত পেতে চেয়েছিল এবং সে কারণে সে আমাকে একটি বই দিয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকের পাঠে শিখলাম যে সো দ্যাট একটি রুল আমরা এখানে দেখছি। তো সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ডে কনভার্ট করব সেটা আমরা শিখলাম। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।